পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে শনিবার ভোরে অভিযান চালায় এনআইএ। দুই তৃণমূল নেতাকে করা হয় গ্রেফতার। সেই ঘটনার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলো তৃণমূল। গত 26শে মার্চ সন্ধ্যে 6:30 নাগাদ এনআইএ এসপি ধনরাম সিং এর বাড়িতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বাংলা বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ভোটের মধ্যে তৃণমূলের নেতা ও কর্মীদের গ্রেফতারের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। সাদা খামে টাকা লেনদেনেরও অভিযোগ করেছেন তিনি। এ ব্যাপারে পুলিশি তদন্তের দাবি করেছেন কুণাল ঘোষ। তার বাড়িতে 26শে মার্চ গেছেন কে? ভিজিটার্স বুকে জিতেন তেওয়ারি, JK তেওয়ারি। ওই হাউজিং এর ফ্ল্যাট নাম্বার J066 এ গেছেন। কটার সময় গেছেন? তিনি গেছেন সন্ধে 6:30। কোথায় ঢুকেছেন? বাড়িতে, অফিসে যাননি। আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। পুলিশকে বার করতে হবে কাদের সঙ্গে কথা বলেছে এত বড় চক্রান্তটা। এনআইএ এসপিকে বাংলা থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন 48 ঘন্টার মধ্যে বৈঠকের সিসিটিভি ফুটেজ প্রকাশের। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের যারা কর্মী, বুথ নেতা, সাংগঠনিক নেতা, ভূপতিনগর আরো কয়েক জায়গায়, ধনরাম সিং, DN সিং, তাকে বাংলা থেকে দূর করে দিতে হবে। কে? রাজ্য সরকারকে অনুরোধ করছি অবিলম্বে ধনরাম সিং এর বিরুদ্ধে প্রসিডিং শুরু হোক, FIR হোক, সিসিটিভির ফুটেজ রিলিজ করে দেবো 48 ঘন্টার মধ্যে। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে দিয়েছেন মানহানি মামলার হুঁশিয়ারি। সাদা খামে টাকা নিয়েও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি জিতেন্দ্র। এর আগেও তো অনেক এলিগেশন ওনারা এনেছেন, আর যারা এলিগেশন আনে, আমাদের যা সিস্টেম, আইনের যা সিস্টেম, যারা এলিগেশন আনে, এলিগেশন প্রমাণ করা দায়িত্ব তাদের উপর থাকে। তারা যে এলিগেশন এনেছে তারা প্রমাণ করুক। আর খাম বলতে তারা পয়সাই বোঝা, কী করবেন? এটা তাদের দোষ। তৃণমূল কংগ্রেস যে কোনো খাম, যে কোনো কাগজ দেখলে পয়সাই ভাবে। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরপেক্ষভাবে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনের কাছে করেছেন আবেদন। সূত্রের খবর, এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল।